সত্যি বলছি, কোথায় গুড়িয়া আর কোথায় পালবাড়ির নেংটি। ভগবান, এই পালবাড়ির নেংটি মেয়েকে কেন যে প্রীতমের জন্য তুমি ঠিক করে রেখেছিলে আগে কে জানে। তার আগে তো তুমি গুড়িয়ার সাথে দেখা করিয়ে দিলে পারতে প্রীতমে, তাহলে আজকে প্রীতমের জীবনটা এইভাবে ধনে পাতা হয়ে যেত না। হ্যাঁ, শুধু কি পালবাড়ির মেয়ের জীবন নষ্ট হয়েছে নাকি, প্রীতমেরও জীবন নষ্ট হয়েছে। সত্যি কথা বলতে তো আমি ভয় পাই না। হ্যাঁ, প্রীতম ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু প্রীতম সংসার করতে চেয়েছিল ওই পালবাড়ির নেংটি মেয়েটার সাথে। তবে আজকে কিছু দুবর সত্যি কথা তোমাদের সামনে বলবো। সেই দুবর সত্যি কথা আজকে এই ভিডিওটার মধ্যে জানতে পারবে, যার জন্য কিনা প্রীতম এবং পালবাড়ির নেংটি সংসার করতে পারলো না। সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। পালবাড়ির মেয়ের কমতি কিন্তু ওই প্রীতমদের বাড়িতে ছিল না। পালবাড়ির মেয়ের থেকে পালবাড়ির থেকেও প্রীতমদের বাড়িতে ওর খাবারের অভাব ছিল না, এটা সত্যি কথা। পালবাড়ির পাল কাকু তো কিছুই ঠিকঠাক দিত না, সেটা চিঙ্কি কাকিমাই বলেছিল। তার জন্যই আমরা ওর পাশে দাঁড়িয়েছিলাম। আহার, একটা অসহায় মেয়ে, বাবা কিছু দেয় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ বুঝতে পারছি কতটা আমরা ঠকেছি এই নেংটির মেয়ের পাশে দাঁড়িয়ে। তবে প্রীতমরা সবাই বলেছিল, এখন তো স্বীকার করছি আমরা। তো আজকে একটা কথা বলি, এই গুড়িয়া কিন্তু সত্যি একটা ঘরোয়া মেয়ে। কেন যে প্রীতমের কপালে গুড়িয়া আগে জুটলো না, এই নেংটিকেই জুটতে হলো। সত্যি বলছি প্রীতম, বিশ্বাস কর, তোর কপালে যদি আগে গুড়িয়া জুটতো, দিশানির পরে গুড়িয়া যদি জুটতো, আজকে তোর এই জীবনটা এরকম ছেলে খেলা হতো না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে পালবাড়ির নেংটিটা, ঠিক আছে, নিজেকে বিশাল কিছু মনে করে, বিশ্ব সুন্দরী মনে করে। গুড়িয়া অনেক দেখতে অনেক, কেউ তো সত্যিই সুন্দর দেখতে, ও গুলুমুলু টাইপের। কিন্তু সত্যি কথা বলতে এই প্রীতমের দুটো বইয়ের থেকেও গুড়িয়া দেখতে সুন্দর, এটা সত্যি কথা। আর দিশানির মুখশ্রীটা ভালো, এই পালবাড়ির মেয়ের থেকেও। ওকে তো সামনে থেকে দেখেছি বাবা, ও ফিল্টার লাগিয়ে বসে। তো চলো এবার আসি মেন কথায়। পালবাড়ির মেয়ে কেন প্রীতমের সাথে সংসার করতে পারলো না, সেটা তো তোমরা কেউ জানো না। যেটা কিনা আমরা পাবলিক করিনি, যেটা কিনা করা যাবে না তাই করিনি, বাট আজ কিন্তু করা যাবে। তোমরা কি জানো পালবাড়ির মেয়ে প্রীতমকে খুব ভালোবাসতো, সেটা তোমরা সবাই জানো। কিন্তু ভালোবাসার সত্ত্বেও, প্রীতমের কাছে ফিরে যাওয়ার সত্ত্বেও, বারবার ফিরে যেত প্রীতমের কাছে আর প্রীতম নিয়ে নিত। তারপরেও কেন প্রীতমের সাথে কেন থাকতে পারলো না, ওখানে যে বাড়ি কেন করতো। বাড়িতে থাকলে প্রীতম করতো, আর প্রীতমের কাছে থাকলে পালবাড়ি যাওয়ার জন্য মরতো। এবং ওর কি ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাটা ওই বাড়িতে হচ্ছিল না। আজ তাহলে বলি, ও নিজে বলেছে এবং প্রীতমকেও বলেছে। এবং যখন ও চলে গেল, ওর সঙ্গে যখন আমাদের কথা হয় ওই পালবাড়ির মেয়ের সাথে, যে দেখ ওর মা তোকে আর কিছু জ্বালাবে না, ওর বাবা জ্বালাবে না, প্রীতমের সাথে সংসার কর না। আমি ওইভাবে সংসার করতে পারবো না দিদিয়া। রেকর্ড শুনতে চাও, শুনিয়ে দেবো। দিদিয়া ওইভাবে সংসার করতে পারবো না। তুই কি চাস? হ্যাঁ, আমি চাই প্রীতমকে নিয়ে সংসার করব। তাহলে ওই বাড়িতে ভাড়া আলাদা থাক না, ওখানে আলাদা থাকা যাবে না। কেন যাবে না? যদি সিঁড়িটা বাইরে হতো বা সিঁড়িটা আলাদা সেপারেট হতো, তাহলে আমি থাকতে পারতাম। কারণ ওই সিঁড়ি দিয়ে আমার বন্ধু বান্ধব যেতে পারবে না, ওই সিঁড়ি দিয়ে আমরা কখন গেট খুলছি, কখন গেট লাগাচ্ছি, মানে প্রীতমের মা ওগুলো ডিস্টার্ব করবে। এবং ও চাই প্রীতমকে নিয়ে একা ভাড়া বাড়িতে থাকতে। ও বেলা 11টার সময় উঠবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে মাঝে সাঝে পার্টি হবে, এবং স্বামী স্ত্রী মিলে ও নেশা করবে। এটা ওর ইচ্ছা ছিল, ঠিক আছে, যেটা কিনা প্রীতমদের বাড়িতে হতো না। তো ওকে আমি আর ধরিত্রী বলেছি, একটা বাড়ির বউয়ের কি এটা ঠিক? ওই যে বেলার সময় উঠবি, যখন উঠবি তখন খাবি, এটা তো নয়। তাহলে তুই কেন দেখে বিয়ে করলি না? যে বাড়িতে শ্বশুর শাশুড়ি না, একটা অনাথ ছেলেকে বিয়ে করলে পারতিস। অনাথের কি বা দিন কি বা রাত, অনাথ ছেলেকে বিয়ে করে তুই ভাড়া বাড়ি থাকতে পারতিস। এটা কিন্তু বলেছিলাম আমরা রেকর্ডের মধ্যে। ওর কাছে যদি রেকর্ডটা থেকে থাকে, ওইখানে দেখবে ওই রেকর্ডটার মধ্যে আমরা বলেছি। ও তো সব স্বজনে রেখে দেয়, আমরাও রেখে দিচ্ছি। তো ওকে কিন্তু এটা বলেছি। এবং ওর মাকে ওই কথাটা আমরা যখন বলি, তখন বলছে হ্যাঁ ওই বাড়িতে থাকা যায় না, আমার মেয়ে কখন উঠবে না উঠবে, প্রীতমের মা ডিস্টার্ব করবে, সকালবেলায় কে ওঠে? বাবা, সকালবেলা বাড়ির বউ উঠবে না, এটা কখনো হয়? শ্বশুর শাশুড়ি কি মেনে নিতে পারে? মানে ওনার ইচ্ছা ছিল বেলা 12টার সময় উঠবো, 1-1:30টার সময় উঠবো, খাবার মুখের গোড়ায় পাবো, অর্ডার করবো, প্রীতমকে নিয়ে মস্তি করবো, পার্টি করবো, ছেলেরা আসবে। যেটা কিনা ওই পাল বাড়িতে পার্টি সাটি হয়, তার থেকেও মানে এখানে ও চেয়েছিল আরো ভালোভাবে পার্টি সাটি করবো। ওর নাকি এটা ইচ্ছা, ঠিক আছে, ওর নাকি এটা ইচ্ছা। মানে এই ইচ্ছাটা ওই বাড়িতে পূরণ হচ্ছে না বলে কিন্তু ও সংসার করতে পারেনি। এবং আরো অনেক কিছু আছে যেটা কিনা এখন এই মুহূর্তে আমার চ্যানেলে বলা যাবে না, কারণ কিছু গাইডলাইন আমাকে মেনে চলতে হবে, যেটা কিনা প্রীতম পারতো না। আরো অনেক কথা বলেছিল। তো ও এটা বলেছিল আমি প্রীতমকে ভালোবাসি, কিন্তু আমাকে ওই বাড়িতে এগুলো দিতে হবে, যদি না দেয় তাহলে হবে না। ঠিক আছে, আমি একটা সিগারেট খাচ্ছি, সেটা দরজা বন্ধ করে খেতে হবে। কেন? আমি যদি আলাদা থাকি, ভাড়া বাড়িতে থাকি, তাহলে কি আমাকে দরজা বন্ধ করে খেতে হবে? প্রীতমের মা প্রীতমের বাবা আলাদা থাকবে, এটা কখনো সম্ভব? এটাই চেয়েছিল এই পালবাড়ির মেয়ে এবং পাল কাকিমা, যেটা কিনা ওই বাড়িতে সম্ভব নয়। শুধু কিন্তু প্রীতম অত্যাচার করতো, শুধু কিন্তু এটা নয় যে প্রীতমের কি ছোট যেন ছিল, ওটা নয়, আরো অনেক কিছু, যেগুলো কিনা এক এক করে এখানে আমি পাবলিক করবো। এতদিন মুখে কুলুপ এঁটেছিলাম, এবার কুলুপ আটা আর মনে হয় থাকবে না আমার মুখে, কুলুপটা এবার খুলেই যাবে। আরো একটা কথা বন্ধুরা, তোমরা বলবে এতদিন কেন সমাধি বলনি, যেটা কিনা সত্যি সেটা বলিনি। চেয়েছিলাম মেয়েটার সাংসারিক হোক, চেয়েছিলাম মেয়েটার সংসার করুক, এবং এটাও চেয়েছিলাম প্রীতম দিশানির দিকে মন দিয়ে দিয়েছিল,
এবার দিশানির দিকে মনটা দিয়েছে তারও কিন্তু কারণ আছে, জাস্ট ডাস্টবিন উস্কিয়েছিল। আরও একটা কারণ আছে, দিশানির মধ্যে এইগুলো নেই, নেশা করবো, হ্যান করবো, ত্যান করবো। প্রথমে প্রীতম বোঝেনি দিশানির মর্ম, তারপরে দিশানির মর্ম বুঝতে গেছে। কেন? তারপরে ওর একটা স্বভাব আছে প্রীতমের গায়ে হাত তোলা। হ্যাঁ, দিশানিকে অনেক মার মেরেছে, যেটা কিনা পালবাড়ির মেয়েকেও মেরেছে। এই স্বভাবটা ওর আছে। ওদের ধোয়া তুলসী পাতা, আমি সেটা বলবো না। আমি পালবাড়ির মেয়ে এখন আমাদেরকে বাজে কথা বলেছে বলে ওরই দোষ দিয়ে যাবো তা নয়, যেটা সত্যি আমি সেটাই বলবো। এই কারণের জন্য না প্রীতমের আজকে এই অবস্থা। এবং প্রীতম যতই খারাপ হোক না কেন, একটা মেয়ে যদি ঠিক থাকে না, তাহলে স্বামী ঠিক পথে আসে। কিন্তু মেয়েটাও তো ওইরকম, মানে পালবাড়ির মেয়েটাও তো ওইরকমই ছিল, লাফাঙ্কা। শুধু থাক, এই কথাটা নাই বা বললাম। তো যাই হোক, গুড়িয়ার সঙ্গে যদি ওর পরিচয়টা আগে হতো, আজকে প্রীতমের জীবনটা এরকম হতো না। আরেকজন এসে বলছে গুড়িয়ার সাথে পালবাড়ির মেয়ের তুমি তুলনা করছো, গুড়িয়া প্রচন্ড জঘন্য, পালবাড়ির মেয়ে অনেক ভালো। মানে একই কমেন্ট তুমি আগেও করেছিলে, আজকেও করলে। জানি না কেন তোমার এটা ভালো লাগছে এই একই কমেন্ট করতে। হ্যাঁ, আমি পালবাড়ির মেয়ের সাথে গুড়িয়ার তুলনা করবো, কারণ গুড়িয়া সত্যি সত্যি একটা ভালো মেয়ে। ও খুব সুন্দর পায়েস রান্না করতে পারে, ও খুব সুন্দর খাবারও বানাতে পারে, ঠিক আছে, যেটা কিনা তোরা কেউই পারিস না। হ্যাঁ, দিশানি পারে, যেটা কিনা এই পালবাড়ির মেয়ে কিছুই পারে না। ম্যাগি করা শিখেছিল, তাও আবার কেউ শিখিয়ে দিয়েছিল। দুটো নেড়ে কুটো নেড়ে দুটো নাড়ে না, এই অবস্থা। তো এই হলো বিষয়। এবং আরো কিছু আছে, আমি কিন্তু রেখে ঢেকে বললাম, যেটা কিনা আমি ওপেন বলতে পারছি না। যদি আমি এখন ওপেন বলে দিই তাহলে সোশ্যাল মিডিয়া হয়ে যাবে একদম হইচই হইচই। আরো অনেক কিছু ব্যাপার আছে যেটা কিনা চিঙ্কি কাকিমা ওই বাড়িতে করতে চেয়েছিল। কি চিঙ্কি কাকিমা, সত্যি তো বলবো কি করতে চেয়েছিলে? এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলবো? প্রীতমের সাথে কি করতে চেয়েছিল এই বাড়িটা নিয়ে, মেয়ের নামে বলবো? আশা করি পাবলিক বুঝে যাচ্ছে আমি কি বলতে চাই। নেক্সট ভিডিওর জন্য কিছু থাক, ভিডিওটা বড় হয়ে গেল, বেশি বড় করবো না। তুমি কিনা যেটা চেয়েছিলে সেটা কোনোদিনই হতো না, আর ওটা করার জন্যই মেয়েকে বারবার পাঠাচ্ছিলে। নিজেকে অতি চালাক ভাবো না। এবার পাবলিকের সামনে একদম ফরফর করে খুলবো, যেটা কিনা এতদিন কেউ জানতো না। মেয়েকে শিক্ষা দিতে পারতে, মেয়েকে বলতে পারতে যে ধরিত্রীর কাছে ক্ষমা চেয়ে নিতে। উপরন্ত মেয়ে প্রত্যেকদিন বসে বসে গালাগালি করছে, তো সেগুলোর জবাব তো দেবই, তাই না? আর ওই পালবাড়ির তোমাদের ওই নতুন কুত্তাটাকে, ওটার জন্য কাল সকালে ডোজ আসছে। চলো ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখাবো। সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো, লাভ ইউ অল।